আকরাম ভাই ই প্লাস টিভির উপদেষ্টা হিসাবে বর্তমানে আর বিএনপি নিয়ে মতামতটা বলেন, কি অবস্থা একটু আপনার কি পরিস্থিতি এখন বলেন? না, ভালো তো সব কিছুই ভালো। আপনার প্রশ্নটা আবার বলবেন? জি, আমাদের তো অ্যাডভাইজার আপনি এই প্লাস টিভির, হ্যাঁ। আর বর্তমানে আপনাদের যে বর্তমানে বিএনপির যে পরিস্থিতি কি অবস্থা একটু এটা সরকার তো গঠন হয়েছে মাত্র 2-3 মাস। জি সময় তো লাগবে, 6 মাস পরে দেখা যাবে। এখন তো কোনো মন্তব্য করার মতো সিচুয়েশন হয় নাই। তাছাড়া ওয়ার ইকোনমি চলছে ইরানের সঙ্গে, যে যুদ্ধ, এটার কারণে ওয়ার ইকোনমিতে দেশ খুব ক্রাইসিস মোমেন্টে আছে। আই বিলিভ আফটার ওয়ার যদি শেষ হয়ে যায় বাংলাদেশ উঠবে, বাংলাদেশ ওঠার মতো দেশ। যে এখন মোটামুটি আইন শৃঙ্খলা নিয়ে, তারপরে যে বর্তমানে এই কিশোর গ্যাং বা বিভিন্ন মাদক টাদক বিভিন্ন জায়গায় অকারণ, এগুলো নিয়ে মোটামুটি কি অবস্থা? কেন, আগে কি ছিল না নাকি? এটা কি কোনো নতুন ব্যাপার? নতুন ব্যাপার তো না। এরকম আগেও ছিল, আগামীতেও থাকবে। এগুলিকে সরকার চাইবে দমন করতে, দমানো হয়ে যাবে। এটাকে নিয়ে এত চিন্তা করার কারণ নেই। এমন কোনো পর্যায়ে নেই যে চিন্তার খুব বিষয়ে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জ ছিল, এগুলো বরঞ্চ কম এখন। অপরাধী করবে, এটাই স্বাভাবিক। এটা তো কোনো মানে আমার মনে হয় না যে একদম খুব চিন্তার মতো কোনো কারণ আছে। জনগণ কি এই অবস্থায় থাকবে? অবস্থা আগের সময় না, আপনি লিখে রাখেন। বরঞ্চ যারা চাঁদাবাজ ওদের লিস্ট হচ্ছে, আপনারা দেখেছেন। আচ্ছা, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, কোনো ছাড় নাই। এদেরকে ধরা হবে, কনফার্ম থাকেন। সাধারণ জনগণ তো এখন পেঁয়াজ, একসময় পেঁয়াজ 200 টাকা করে খাচ্ছে, পেঁয়াজ আজকাল 35 টাকা 40 টাকা। কিছুটা বাড়তি থাকবেই। দেখেন, সব কিছু হতাশার দৃষ্টিতে দেখলে হবে না, আপনাকে পজিটিভ ডিগ্রি দেখতে হবে। এমন কোনো ঘটনা ঘটে নাই, মানে একটা ওয়ার ইকোনমিতেও যে আমরা টিকে রয়েছি, এখনও যে সব কিছু স্বাভাবিকভাবে চলছে, এটাই বিরাট ব্যাপার। তো এটাকে আপনি পজিটিভলি দেখেন না, এটাই আর কি আমাদের আবেদন। সামনে পরিস্থিতি ভালো সম্ভাবনা অবশ্যই আমরা আশা করি সামনে আগামী 6 মাস পরে দেখবেন। এটা কারণ একটা সরকার মাত্র 3 মাস হলো বসতে, 2-3 মাস হয়েছে। এর মধ্যে যদি আমরা সব আশা করে ফেলি, এত গ্যাঞ্জামের মধ্যে যে সরকার গঠন হয়েছে, এই সরকার তো কিছু সময় দিতে হবে। সময় দিলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কারণ আমাদের তারেক জিয়া তো কোনো দুর্নীতির কোনো খবর শুনছেন? উনি কোনো কাউকে মাথায় নিয়ে হাঁটছে? উনি কোনো প্রোটোকল নিচ্ছেন? উনি সাধারণভাবে জীবনযাপন করছেন, কোনো ইয়া নেই। আপনি ট্রাফিক সিস্টেমে সে দাঁড়িয়ে থাকে, একটা দেশের প্রধানমন্ত্রী। এর চেয়ে ভালো কিছু কি? এইরকম একটা ভালো মনের অধিকারী লোক থেকে আপনি ভালোটা আশা করেন। আপনি তো সড়কের সাথে জড়িত, যে বর্তমানে যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, প্রতিটা জায়গায় অ্যাক্সিডেন্ট, ড্রাইভাররা অনিয়ম চলতেছে, এগুলোর ব্যাপারে দেখুন, এগুলো ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে হবে, কাউন্সেলিং করতে হবে। এগুলো রাষ্ট্র ইচ্ছা করলে করতে পারে। আমার বিলিভ, আমরা তো আছি বিভিন্ন পর্যায়ে আছে। এখন বলেন, ড্রাইভারের হেলকাপকে কি আমি গিয়ে আপনি গিয়ে ওদেরকে কন্ট্রোল করব? এটা তো যুক্তির ব্যাপার, এটা মানসিকের ব্যাপার। যিনি ড্রাইভার ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রাস্তা চালাবে, এখানে আপনি করার কি আছে? এখন জাতির একজন নাগরিক হিসেবে একটা ড্রাইভারের তো কর্তব্য আছে। এগুলি কাউন্সেলিংয়ের দরকার। আমার মনে হয় এসব কাউন্সেলিং করা হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সরি, এই প্লাস ঠিক আছে, আপনারা এটা করেন, চালান। এটা অনলাইন পোর্টেবল, অনেক করছে। C+ অনেক ভালো করছেন, আপনারা করেন না? আপনারা আমাদের দুঃসময়, ঠিক আছে। তো আসলে আপনাদের সাথে অনেক আগে থেকে ছিলাম। এখন আপনার কথা হচ্ছে, কেউ তো রাতে বড় হয় না, ধীরে ধীরে বড় হয়। C+ খুব ভালো করছেন না, একদিনে তো করে নাই। তা আপনি আস্তে ধীরে করেন, আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ ভাইয়া।